তবে আইপিএলে শেষবার কোনো দল 12 পয়েন্ট নিয়েও প্লে অফে উঠেছিল। তবে যদিও সেবার লড়াই ছিল 8 দলের। তবে আইপিএল এখন 10 দলের টুর্নামেন্টে পরিণত হয়েছে। কেবলমাত্র 2024 সালে 14 পয়েন্ট নিয়ে প্লে অফে উঠেছিল আরসিবি। না হলে 16 পয়েন্টের কমে প্লে অফে ওঠার কথা ভাবা খুবই স্বাভাবিক নয়। তবে চলতি আইপিএলে ইতিমধ্যেই 10 পয়েন্টে পৌঁছে গিয়েছে দিল্লি, আরসিবি, পাঞ্জাব ও লখনৌ। তবে 12 পয়েন্টে পৌঁছে গিয়েছে গুজরাট। কেকেআর সেখানে 8 ম্যাচে 6 পয়েন্ট সংগ্রহ করেছে। তবে কেকেআর ম্যাচ বাকি রয়েছে 6টি। সুতরাং নাইট রাইডার্সকে অন্তত পক্ষে 16 পয়েন্টে পৌঁছাতে হলে 5টি ম্যাচ জিততেই হবে। তাহলে 14 পয়েন্টে পৌঁছাতে পারবে কেকেআর। তাই জিততে হবে 4টি ম্যাচ। তবে বর্তমান পরিস্থিতিতে যে কাজ মোটেও সহজ দেখাচ্ছে না। কেকেআরের হোম গ্রাউন্ডে বাকি রয়েছে 3টি ম্যাচ, পাঞ্জাব, রাজস্থান ও চেন্নাইয়ের বিরুদ্ধে। ইডেনে 3টি ম্যাচ যদি কলকাতা জয় তুলে নেয় তাহলেও দিল্লি, হায়দ্রাবাদ ও আরসিবির বিরুদ্ধে আওয়ালে ম্যাচের 2টিতে জেতা নিতান্ত জলভাত হবে না রাহানেদের পক্ষে। তাছাড়াও কেকেআর ইতিমধ্যে ঘরের মাঠে 4টি ম্যাচের মধ্যে 3টিতে হেরেছে। অর্থাৎ নিজেদের ডেরাতেও কোণঠাসা দেখাচ্ছে নাইট রাইডার্সকে। তবে আইপিএলের লিগ টেবিলে প্রথম 4 থেকে প্লে অফে যাওয়ার রাস্তা ক্রমশ কঠিন হয়ে দাঁড়িয়েছে কেকেআরের। বর্তমান পরিস্থিতিতে নাইট রাইডার্সকে হোম ম্যাচ থেকে আর পয়েন্ট খোয়ালে চলবে না। তারপরও 2টি ম্যাচ আওয়ালে ম্যাচে জয় ছিনিয়ে নিতে হবে। তবে আপাতত কেকেআরের সামনে প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে এখনো। তবে আর একটি ম্যাচ হারলেই পরিস্থিতি ডু আর ডাই হয়ে দাঁড়াতে পারে কেকেআরের সামনে। তাই 2টি ম্যাচ হারলে ভাগ্যের উপর নির্ভর করবে নাইট রাইডার্সের প্লে অফে যাওয়া। তবে সেক্ষেত্রে রান রেট জটিল অঙ্কের সামনে চলে আসবে কেকেআর। তাই চলতি আইপিএলে বাকি দলগুলি যেভাবে এগোচ্ছে তাতে 2টি ম্যাচ হারলে কেকেআরের বিদায়ের সম্ভাবনা উকি দেবে। এটা এক প্রকার নিশ্চিত।